এইটা হইতেছে পিসিবি স্টোরের HQ অর্থাৎ মেইন অফিস, যেটা এখান থেকে বিজনেসের হিসাব নিকাশ হয়। তো এখানে বেশ কিছু আপগ্রেড আছে। আপগ্রেডগুলোর মধ্যে আমরা একটা মিটিং রুম বানাবো, যেটার মধ্যে যারা আমাদের বিদেশি পার্টনার্স আছে তাদেরকে আর কি বসানো যায়। এর আগে আসলে গরিব স্টুডিও ছিল, তো এই কারণে আসলে বসানোর জায়গা অত ভালো ছিল না। তো এখন আর কি এটা বানানো হইতেছে। এইখানে আমাদের একটা টাইম লাইন আছে, ফেব্রুয়ারি স্টার্ট অফ পিসিবি বাংলাদেশ, ফাউন্ডেড বাই জাহিদ ভাই, অ্যান্ড এভরিথিং দ্যাট হ্যাপেন থ্রু দ্য ইয়ার্স। এখানে অবশ্য অনেক কিছু মিস গেছে, এগুলো আরো অ্যাড করা হবে। তো মিটিং রুমের জন্য আমরা কিছু সোফা টোফা সেট আপ করবো। সোফাগুলো এখানে আছে। সোফা টোফা ধরো কেউ একটু সব আমার জন্য ভালো রাখলে তো হবে না। One, two, three, four. অনেক দিব্যজিৎ জায়েদ খানের মতো। एक और टाइम। বেশি নাটকীয় হয়ে গেল। অ্যাট লাস্ট আমাদের সোফাগুলোর মধ্যে এন্ট্রি নেওয়া গেছে, মানে আনা গেছে। এরপরে দেখি আর কি কি আনা যায়। একটা প্রপার মিটিং রুমে অনেক কিছু লাগে। তো এই পাশে হইতেছে আমাদের ওয়েব টিম বসে, ওয়েব সোশ্যাল মিডিয়া টিম। আর এই চিপার মধ্যে হচ্ছে হটলাইন টিম। হটলাইন টিমে এই মুহূর্তে একযোগে সবাই অনুপস্থিত। এটা কি করে সম্ভব? এখন যদি কেউ কল দেয় হটলাইনে কেমন হবে? পাওয়া যাবে না। একটি ভঙ্গুর ল্যাপটপ, মেসির ছবি দেখা যাইতেছে। আর এ পাশে হচ্ছে বাথরুম। তো অফিসের মেইন জায়গাটা হচ্ছে বাথরুম। এখন বাকি রয়েছে আমাদের একটা ডিসপ্লে দরকার। ডিসপ্লে হিসেবে আমরা ইউজ করতেছি অ্যামডক্সের একটা বোর্ড। আমাদের এক একটা ফ্লোরে এক একটা ফ্ল্যাট প্যানেল আমরা ইউজ করতেছি, কোথাও বেনকিউ, কোথাও ভিউসনিক, আর এটা হচ্ছে অ্যামডক্স। অ্যামডক্সটা এখানে ইউজ করার একটা বড় রিজন হইতেছে যে এটা হচ্ছে হোয়াইট, স্ট্যান্ডটাও হোয়াইট। সো এই রুমের হোয়াইট অ্যাকসেন্টের সাথে মোটামুটি ভালোই মেলে, হোয়াইট অ্যান্ড রেড। এর মধ্যে মেইনলি আমরা আমাদের প্রেজেন্টেশনগুলো দেখার চেষ্টা করব। অ্যামডক্স বোর্ড কেমন কাজ করে, অ্যামডক্স এই মিটিং রুমের জন্য কতটুকু উপযুক্ত, এইটাই টেস্ট করার বিষয়। আর সোফা টোফা আসলে বসে পড়লেই এনাফ, এর বেশি টেস্ট করার কিছু নাই। অ্যামডক্সটা পাওয়ার আপ করে ফেলো। আমি এটা জানি যে চায়নার ক্লাসরুমগুলোয় অ্যামডক্স খুবই পপুলার, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এটা কতদিন ধরে আসতেছে বা কি পরিমাণ সাপ্লাই আছে, আফটার সেলস প্রাইস, এগুলো নিয়ে আমার কনফিউশন আছে। বাংলাদেশে অলরেডি স্টাবলিশড ব্র্যান্ড আছে, বেনকিউ আছে আমাদের পরে স্টুডিওতে, তারপরে স্টোরে আছে তোমার মাইভিউ বোর্ড, ভিউসনিকের। হ্যাঁ, তো এই ধরনের স্টেবল লাইন আপ থাকতেও, স্টেবল ডিস্ট্রিবিউটর থাকতেও অ্যামডক্সটা তোমরা আমার ক্যান খাওয়ানোর চেষ্টা করতেছো না, আবার এইরকম একটা ইম্পর্টেন্ট রুট। ভাই অ্যামডক্স উপরে আর নিচেরগুলোর থেকে হয়তো বেটার, কারণ অ্যামডক্স আগে বিটুবিতে ছিল, তখন ইন্টেল, লিনোভো, ডেল ও আদার্স অনেক ব্র্যান্ডের সাথে কোল্যাব করে তারা বিভিন্ন আইপি বোর্ড বানাইছে। ওইখানে তারা অনেকটা এক্সপিরিয়েন্স গেইন করছে। এখন তারা কনজিউমার মার্কেটও আসতেছে, মানে আগে ফ্যাক্টরি ছিল, এখন তারা মানে নিজেদের ব্র্যান্ডটা পুশ করতেছে রিটেল মার্কেট। অ্যামডক্স অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ব্র্যান্ডের সাথে কাজ করতেছে। তারা বিভিন্ন রকমের আইডিয়াগুলো গ্যাদার করে কনজিউমারের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট তৈরি করতেছে। নাম্বার 1 আপনি এটা কনসিডার করতে পারেন এর হাই পারফরমেন্সের জন্য। সেকেন্ড যেটা থাকতেছে ওটা ডিসপ্লে। আর থার্ড যে পয়েন্টটা থাকতেছে এটা প্রাইস। এর প্রাইস আদার ব্র্যান্ড থেকে অনেকটাই কম। যদি এর প্রাইসের কথাটা আমি বলি, এটা 65 ইঞ্চ দুইটা ভার্সনে পেয়ে যাবেন। একটা হচ্ছে গ্লোবাল ভার্সন অ্যান্ড আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন। গ্লোবাল ভার্সনটার প্রাইস আপনার 2,50,000 টাকার মধ্যে হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ভার্সনটার প্রাইস আপনার 2,30,000 টাকা। এগুলোর মধ্যে কোনোটা ওপিএস ইনক্লুড নেই। সো ওপিএস যদি কিনতে হয় আপনাকে আলাদা টাকা ইনক্লুড করতে হবে। সেক্ষেত্রে স্পেক অনুযায়ী প্রাইসটা কম বেশি হতে পারে, 20,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। 20,000 কি বলতেছে? 20,000 আপনি i5 পেয়ে যাবেন 12 জেনের সাথে, এবং ম্যাক্সিমাম যেটা থাকতেছে i9 এবং 12 জেনের সাথে। অন্যান্য ব্র্যান্ডের i5 12 জেন দাম কত? অন্যান্য ব্র্যান্ডে যদি i5 12 জেনের কথা বলি, সেক্ষেত্রে এটা 25 থেকে 30,000 টাকার মধ্যে পাওয়া যায়। তবে অ্যামডক্স আপনাকে 20 থেকে 30,000 টাকার মধ্যে এগুলো অফার করতেছে। তুমি বললা যে এইটা পাওয়ার কোন দিক দিয়ে পাওয়ার?
এটার মধ্যে যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা দেওয়া আছে সেটার মধ্যে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেটা আদার যে ব্র্যান্ডেড চিপসেট আছে সেগুলোর থেকে অনেকটাই পাওয়ারফুল। এটার মধ্যে যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা আছে এটাকে রান করার জন্য কোন সিপিইউ বা জিপিইউ ইউজ করা হয়েছে সেটা আপাতত মেনশন করে নেই। আমরা যে টেস্টগুলো করে থাকি সেটা নাম্বারগুলো আপনি রেজাল্টে গিয়েও দেখতে পারবেন। আচ্ছা, কম্পেয়ার টু আদার এইটার বিল্ড কোয়ালিটি কেমন? এটা বিল্ড কোয়ালিটি যদি কথা বলি, এখানে 80% এরিয়া মেটালের আর বাকি 20% প্লাস্টিকের। এটার মধ্যে যে বিল্ড কোয়ালিটিটা দেওয়া আছে সেটা আদার ব্র্যান্ড থেকে ফার মাচ বেটার। এখানে বিভিন্ন রকম যে টাচ সেন্সরগুলো ইউজ করা হয়েছে সেগুলো অন্যান্য ব্র্যান্ড থেকেও বেটার, আর এখানে যে মেটালগুলো ইউজ করা হয়েছে সেটা আদার ব্র্যান্ড থেকেও বেটার। মানে ওগুলো মেটাল ইউজ করে না? মেটাল ইউজ করছে, বাট এখানে যে ফিটিংস অ্যান্ড আদার বিল্ড কোয়ালিটি সেটা অন্যান্য ব্র্যান্ড থেকে বেটার। ওকে, এবার ফিচার কি কি আছে, পোর্টস কি আছে? পোর্টস আর কানেক্টিভিটি নিয়ে যদি কথা বলি, এখানে মাইকের পোর্ট পেয়ে যাবেন, দুটো HDMI পোর্ট পাবেন, একটা VGA পোর্ট পাবেন, বিভিন্ন রকমের সাউন্ড আউটের জন্য পোর্ট পেয়ে যাবেন, একটা RJ45 এর পোর্ট পেয়ে যাবেন, একটা টাচ, দুটো USB পোর্ট। এই পিছনের পোর্ট তো এমনি সবগুলোই থাকে, সামনেও পোর্ট থাকে, এটার মধ্যে স্পেশাল ভাই এটাতে আরো কিছু পোর্টস রয়েছে। এই সাইডে আমরা টাইপ সি, 3টে USB পোর্ট, একটা HDMI পোর্ট, আরেকটা টাইপ সি পোর্ট, আর তারপরে একটা টাচ পোর্ট আছে যেটা দেখতে কিছুটা টাইপ বি পোর্টের মতো। এখানে এক্সট্রা কিছু বাটন আছে যেগুলো দেখে রাখা যায়, এন্ড এখানে আমরা কাস্টমাইজ করতে পারবো। হোম বাটন আছে, ভলিউম বাটন আছে, তারপরে পিসিতে ডাইরেক্ট OPS এ সুইচ করার বাটনটা আছে, যেগুলো অনেক IFP তে থাকে না। এই পাশে কোনো পোর্ট আছে না, NFC আছে জাস্ট। OPS আর অ্যান্ড্রয়েডে সুইচ করতে কি পরিমাণ সময় লাগে? আপনি যে কোশ্চেনটা বলছেন সেটা হচ্ছে OPS থেকে অ্যান্ড্রয়েডে সুইচ করতে বা অ্যান্ড্রয়েড থেকে OPS এ সুইচ করতে কতটা সময় লাগে। যদি আমি সরাসরি আপনাকে দেখাই, ইনস্ট্যান্ট সুইচ অন্যগুলো থেকে অনেক ফাস্ট মনে হচ্ছে। Yes. আবার অনেকগুলো আইপিতে আমি দেখছি, যেমন মাই ভিউ বোর্ড যেটা আছে ওটা যদি একটু পুরানো ভার্সন, ওইটার মধ্যে তোমার প্লে স্টোর নাই, এপিকে ফাইল ডাউনলোড করে অ্যাপ ইনস্টল করতে অ্যান্ড্রয়েডে। হ্যাঁ, আপনি এখানে প্লে স্টোরের সাপোর্টটা পেয়ে যাবেন। এখানে প্লে স্টোর, গুগল ক্রোম এবং সব কিছু সাপোর্টগুলো পেয়ে যাবেন। আপনি যে কোনো অ্যাপ ইনস্ট্যান্ট নামাতে পারবেন এবং ইউজ করতে পারবেন, সেটা এডুকেশনাল হোক বা যে কোনো জিনিস আপনি ইজিলি ইউজ করতে পারবেন। আচ্ছা, এইটার কোন কোন সাইজ ভেরিয়েন্ট বাজারে আছে আর এইটা কোন সাইজ? এটা আপনি 4 থেকে 5 ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 65 ইঞ্চ, 75 ইঞ্চ, 85 ইঞ্চ, 95 ইঞ্চ অ্যান্ড 110। এটা কত ইঞ্চ? এটা 65 ইঞ্চ। দাম কত? এটার দাম আপনি যদি OPS বাদ দেওয়া হয় সেক্ষেত্রে আপনার 2,50,000 টাকা পড়বে। 75 ইঞ্চি আইএফপি এর থেকে কম দামে আর আছে বাজারে? 65 ইঞ্চি আইএফপি, 65 ইঞ্চি IFP, আর যদি অন্যান্য ব্র্যান্ডের সাথে আমি 65 ইঞ্চি IFP কম্পেয়ার করি প্রাইসে, সেক্ষেত্রে এটা চিপেস্ট অ্যান্ড কিছু কিছু ফিচার কম থাকলেও এটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন আদার IFP থেকে। বেনকিউ RE সিরিজের থেকেও? হ্যাঁ, বেনকিউ RE সিরিজ থেকে আপনি কম দামে পেয়ে যাবেন। বেনকিউ RE সিরিজগুলো আপনার 2,80,000-25,000 টাকায় পাওয়া যায়, তবে এটা আপনি 2,50,000-এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এখন এটা টাচ সেন্সর নিয়ে কিছু বলো। এখান থেকে কয়েকটা সেন্সর ইউজ করা হয়েছে যেটা পুরো ডিসপ্লেতে ছড়ায় আছে। এখানে অ্যাকচুয়ালি IR সেন্সর ব্যবহার করা হয়েছে, সো আপনি 20 থেকে 40টা আঙ্গুল রেজিস্টার করে দিতে পারবেন। যদি লাইভ দেখাইতে হয় সেক্ষেত্রে এই। আচ্ছা, অ্যান্ড্রয়েড ভার্সন কত? এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 13 দেওয়া হয়েছে। এখানে আদার ব্র্যান্ড যারা আছে তারা অ্যান্ড্রয়েড 11 কিংবা 12 এর মধ্যে এখন আটকে আছে, বাট এটা বেনকিউতে অ্যান্ড্রয়েড ভার্সন কত? বেনকিউতে অ্যান্ড্রয়েড ভার্সন 11 দেওয়া হয়েছে। এটা তো আপডেট করা যায়? আপডেট করা যায়, বাট এখানে আপডেটে আপনার সুযোগ থাকতেছে। ও মানে এটা অলরেডি যেহেতু নতুন মডেল আপডেট সরি আসতেছে। জি। আর বেনকিউ পর্যন্ত আপডেট করো না, উপরে আপডেট করা হয়নি। কে টাকা লাগে আপডেট করতে? না, লেজি ব্লগার। বেনকিউতে আমি দেখছি যে ওদের প্রোপ্রাইটারি কিছু অ্যাপ আছে, যে অ্যাপগুলোর মধ্যে অনেক ফিচার রিচ। হ্যাঁ, তোমার ওই হোয়াইট বোর্ড টাইপেরই ওদের একটা অ্যাপ আছে, ইজি রাইট সম্ভবত। ওইটার মধ্যে তোমার ফর্মুলা লিখে দিলে পরে আনসার চলে আসে, যোগ বিয়োগ গুণবার একা একা হয়ে যায়। তারপরে একটা ব্রাউজার থেকে স্ক্রিনশট নিয়ে সেটা এখানে ইম্পোর্ট করা যায়। এই টাইপের ওদের কোনো অ্যাপ আছে অ্যামডক্সে? হ্যাঁ, অ্যামডক্সে এরকম দেওয়া আছে। এটা যদি অ্যান্ড্রয়েড ভার্সন বলি, অ্যান্ড্রয়েড ভার্সনে আপনি হোয়াইট বোর্ডটা পেয়ে যাবেন। হোয়াইট বোর্ডটা কি অ্যামডক্সের নাকি এটা থার্ড পার্টি অ্যাপ? না, অ্যামডক্সে একদম কাস্টমাইজ অবস্থায় আসে। আপনি ডিফল্ট মানে এটার প্রোপ্রাইটারি অ্যাপ হচ্ছে অ্যামডক্স, প্রোপ্রাইটারি অ্যাপ হচ্ছে হোয়াইট বোর্ড। জি, আমি তাহলে এটার ফিচারগুলো একটু দেখি। ফিচার অ্যাঙ্গোরেজের পৃষ্ঠা পেজ অ্যাড করুন যায় 30টা ম্যাক্স 30টা পেজ। হ্যাঁ, এখানে ম্যাক্স 30টা পেজ। বেনকিউর ইজি রেটে 999টা পেজ অ্যাড করা যায়। এটা যেহেতু হোয়াইট বোর্ড, এটা যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে, সো এখানে কিছুটা লিমিটেশন আছে। যদি আপনি OPS-এ যান সেক্ষেত্রে আপনি একটা হিউজ লেভেল অপশন আনলক করতে পারবেন। যদি অ্যান্ড্রয়েড ভার্সনেরটাতে আসে, আমরা এখানে বিভিন্ন রকম ব্রাশ টাশ পেয়ে যাবো। ইরেজার তো আছেই, সিলেক্ট, যেটা আপনি যদি কিছু লিখে থাকেন সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে জিনিসটাকে দিতে পারবেন। এখানে ক্যান্সেল, রিস্টোর, ইনস্ট্যান্ট টুল এবং বিভিন্ন রকমের টুলের অপশনগুলো পেয়ে যাবেন, যেগুলো স্টুডেন্টের জন্য খুবই কাজের, অ্যাজ লাইক কম্পাস, তারপরে স্কেল, বিভিন্ন রকম এগুলো। কম্পাস তো দেখলাম না। এই যে কম্পাস, আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন। এখানে একটা কম্পাসের রেডিয়াস তো বড় করতে পারলো না। তুমি কি আর্টসের ছাত্র? হতেও পারে। কম্পাসটাই ঘুরে গেছে, কম্পাসের রেডিয়াস বাড়াও। এটা হচ্ছে এটা ম্যাক্সিমাম। আপনি চাইলে এভাবে বৃত্ত আগে করতে পারবেন। চান্দা আছে না? ইয়েস, অ্যাভেলেবল। এই যে এছাড়া আপনি যদি মাল্টিপল স্টুডেন্টের এক্সাম নিতে চান, অ্যাজ লাইক আপনি ভাগ করে দিবেন কোন স্টুডেন্ট কোন ভাগে কী লিখবে,
সেটাও পেয়ে যাবেন। এ ভাগের রেস্টুরেন্ট ওই পাশে যেতে পারবে না, ওই ভাগের রেস্টুরেন্ট এ পাশে আসতে পারবে না। সো আপনি 4 জন রেস্টুরেন্টে আপনি চারজন কি ডাইরেক্টর দিই তাইতে পারবে ভাই। সাইজ যদিও তোমার মতো স্পেশাল। স্পেশাল যদি আরেকটা কথা বলি সেটা হচ্ছে ওপিএসে। ওপিএসে আপনি যেটা পেয়ে যাবেন সেটা অন্যান্য আইএফপি তো দেয় না। সো প্রথমে যদি বলি সেটা হচ্ছে মোজাবুকে সাবস্ক্রিপশন আপনি 1 বছরের পেয়ে যাবেন। এটা অ্যাকচুয়ালি কাদের জন্য কাজে, যারা মনে করেন মেডিকেলে পড়তেছে কিংবা ইঞ্জিনিয়ারিং করতেছে তাদের জন্য 3D টাইপ জিনিসগুলো খুবই কাজের হয়ে থাকে। এখানে আপনি হোয়াইটবোর্ড টাইপের জিনিসগুলো ইউজ করতে পারবেন। স্পেশাল যদি বলি সেটা হচ্ছে 3D মোডটা। এখানে অনেকগুলো 3D অপশন আনলক করা আছে। আমি যদি একটা গাড়ির ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে একটা গাড়ির ইঞ্জিন। এখন আমি জানি না গাড়ির ইঞ্জিন কীভাবে কাজ করে, আমি গাড়ির ইঞ্জিনের ভিতরে গেলাম, এটা হচ্ছে একটা গাড়ির ইঞ্জিন। যদি আমি এর ভিতরে যাই, এর ভিতরে পিস্টনগুলো কীভাবে কাজ করতেছে, প্রত্যেকটা জিনিস লাইভ এবং কীভাবে কাজ করতেছে সেটা বুঝিয়ে দেয়। আমি যদি এখানে ক্লিক করি, এখানে প্রতিটা পার্টসের নাম ইন্ডিভিজুয়ালি লেখা আছে। বুঝছি, কিন্তু মোজাবুক কি অ্যামডক্সের প্রোপ্রাইটারি অ্যাপ নাকি থার্ড পার্টি? এটা থার্ড পার্টি অ্যাপ, বাট সাবস্ক্রিপশনের সাথে আসে, যেটা আদার আইপিতে দেওয়া হয় না। কিন্তু বেনকিউতে তো এমন কিছু একটা দেখছি। ওখানে খুবই লিমিটেড অবস্থা আছে, আপনি চাইলে ইনসার্ট করতে পারবেন, বাট এরকম ফ্রি অপশন আপনাকে দেওয়া নেই। এখানে বিভিন্ন রকম 3D অপশন, মানে 1 বছরের সাবস্ক্রিপশন সহ মোজাবুক টাইপের। না, এটা যে হোয়াইট বোর্ড আছে যেটাতে 5 বছরের সাবস্ক্রিপশন দেওয়া আছে, এটা বাদে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে নোটবুক 3 এবং নোটবুক 5। আমরা কিছুদিন আগে একটা বেনকিউ মনিটর যেটা আমরা উপরে নিয়ে আসছিলাম, সেটা দেখার জন্য একজন টিচার আসছিল আমাদের কাছে। টিচার আমাকে সরাসরি জিজ্ঞাসা করলো এখানে নোটবুক 3 এবং নোটবুক 5 এর সাবস্ক্রিপশন আছে কিনা। আমি বললাম এখানে কোনো রকম সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে না। এই নোটবুকটা কি আসলে? নোটবুক হচ্ছে এমন একটা ট্যাব যেখানে আপনি বিভিন্ন রকম স্টুডেন্টের জন্য ক্লাসের বিভিন্ন রকম জিনিস কাস্টমাইজ করতে পারবেন, অ্যাজ লাইক হোয়াইট বোর্ডের মতো, বাট এখানে কিছু জিনিস আপনাকে এক্সট্রা সুবিধা দিবে। বাংলাদেশের যে কোচিং টোচিং করায় টিচাররা তাদের মধ্যে বেশ পপুলার। যে এটাও তাদের মধ্যে অনেক বেশি পপুলার। এখানে প্রিন্ট থেকে শুরু করে ফাইল আপলোড কিংবা ডাউনলোড সব কিছু আপনি করতে পারবেন। পেন আছে, সিলেক্টর অপশন আছে। এখন এইটা কি সাবস্ক্রিপশন বেস? হ্যাঁ, পার্মানেন্ট সাবস্ক্রিপশন আছে, লাইফ টাইম। এই বোর্ডের সাথে এটা পার্মানেন্ট লাইফ টাইম জি। আর নরমালি এটা কত খরচ পায়? নর্মালি যদি খরচ করতে যান আপনার প্রতি বছর 15 থেকে 20,000 টাকার মতো খরচ পড়বে। অ্যান্ড্রয়েডে থাকে নাকি ওপিএস? ওপিএসে থাকে, ওপিএস কাজ করবে না, মানে উইন্ডোজ। উইন্ডোজ বেস। এটার মধ্যে আপনি বিল্ট ইন ক্যামেরা পেয়ে যাবেন, যেটা 4K রেজলিউশনের। এটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার মধ্যে আপনি স্পেশাল ট্র্যাকিংটা পেয়ে যাবেন। মনে করেন আপনি কথা বলতেছেন, সেক্ষেত্রে অটোমেটিক আপনাকে ট্র্যাক করবে। কিন্তু আমি তো কথা বলতেছি না, আপাতত ক্যামেরার সামনে আনতে আছেন, এই জন্য আপনাকে দিয়ে রাখছে। গাছও তো কথা বলতেছে না। না, র্যান্ডম না, সেন্সর আছে যে মুভমেন্টের উপরে। ক্যামেরার কোয়ালিটি তো ভালো না। বেঙ্কুতে বিল্ট ইন ক্যামেরা নেই, আপনি আলাদা করে 45,000 টাকা দিয়ে সেটা কিনতে হবে, বাট আপনি এখানে ক্যামেরাটা পেয়ে যাবেন 4K-তে। সো কোয়ালিটি একটু খারাপ হলেও বিল্ট ইন অবস্থায় পেয়ে যাচ্ছেন, টাকা লাগতেছে না। আরেকটা জিনিস হইতেছে যে বেনকিউর ওই ক্যামেরাটায় আমরা কোনো একটা লেখা ধরলে পরে সেটা স্ক্যান করে ওসিএন খুলে ফেলতে পারছি। এখানে একটা লিমিটেশন বলতে পারেন, এখানে আপনি স্ক্যানের যে সুবিধাটা সেটা পাচ্ছেন। আচ্ছা, মেবি এটা সফটওয়্যার আরও আপডেট করলে পরে এই ফিচারটা অ্যাড করে দিতে পারে। এখন পর্যন্ত এটা নাই। তবে আরেকটা তথ্য হচ্ছে বেনকিউর আরই সিরিজে কিন্তু আবার বিল্ট ইন ক্যামেরা আছে। মেবি ওইটাও বিল্ট ইন ক্যামেরা দিকে ওইটার কোয়ালিটিও এইটার মতনই হবে। এই এক্সটার্নাল ক্যামেরাটার দাম বেশি হলে ওইটার কোয়ালিটি অনেক বেটার। সো যাদের প্রাইস কোনো ইস্যু না, টপ কোয়ালিটি চাই, মেবি তারা ওইটা নিতে পারে। সেটা করতে পারেন। আচ্ছা, এখন বলতেছিলাম না যে অন্যগুলোর থেকে পারফরমেন্স বেটার, তারপরে ডিসপ্লে বেটার, কোন কোন দিক দিয়ে একটু নাম্বার টাম্বার দেখাবা নাকি? ভাই, ডিসপ্লে কথা বললে আমরা এটাতে ক্যালমেন টেস্ট করছি। ক্যালমেন টেস্টে এটার রেজাল্টগুলো অনেক ভালো আসছে। এসআরজিবি বললে 100% এসআরজিবি কভারেজ থাকতেছে। অ্যাডোবি আরজিবি 87.7%, প্রি3 90.7%, যেটা অনেক ভালো ভাই। অ্যান্ড ডেল্টা ইতে গেলে এটা একটু বুস্টেড কালার দেয়। 9 এর কাছাকাছি আমরা ডেল্টা ই ভ্যালু পাইছি। যদি আমরা বেনকিউর সাথে কম্পেয়ার করি, বেনকুইতে আপনার মোটামুটি 12 বা তার বেশি চলে গেছিল, বেশি স্যাচুরেটেড। সো আপনি একটা গ্রিনিশ টাইপ ভাইব পেয়ে যাবেন, সাদাকে গ্রিন দেখানোর প্রবণতা সেখানে একটু বেশি, বাট এখানে একটু লিমিটেড, বাট আছে। মানে কালার ওয়াইজ এটা আর একটু বেশি অ্যাকুরেট কালার। জি, তো আইএফপিতে কি খুব বেশি অ্যাকুরেট কালার খুব নেসেসারি? বাট তাও যদি আপনি মানে একটু যদি কালার নিয়ে কাজ করেন, সাদাকে গ্রিন দেখানো জিনিসটা খুবই খারাপ। না, অনেকে আছে যে কোচিং সেন্টারে কালার নিয়ে পড়ে, বাংলাদেশে নাই, বাইরে আছে, ওইসব জায়গায় কাজে লাগতে পারে। আচ্ছা, আর পারফরমেন্স ওয়াইজ আর কি বলতে চেয়েছিলেন? পারফরমেন্সের কথা যদি বলি, এখানে ওপিএসে অ্যান্ড্রয়েড 11 এর সাথে আসতেছে, সাথে আপনি i7 12 জেনও পেয়ে যাবেন, আর 16GB র্যাম। সো এটা কি পারফরমেন্স দিচ্ছে সেটা আপনাকে জানাই। আমরা শুরুতে ক্রিস্টাল ডিসমার্কটা টেস্ট করি। রিড স্পিড ছিল 524 এবং রাইট স্পিড ছিল 428। রেজাল্ট দেখে যতটুকু বুঝলাম, জেন 2 এবং জেন 3 মাঝামাঝি স্পিড, নট ব্যাড, চলনসই। সিনেবেঞ্চ R23 সিঙ্গেল কোর স্কোর ছিল 1497 এবং মাল্টি কোর স্কোর ছিল 6515। পারফরমেন্সটা ইন্টেল জেনন সিপিইউ X550 এর কাছাকাছি। জিপি টেস্টের কথা যদি বলি, এই জন্য আমরা ফার্মারটাকে টেস্ট করি। 4K-তে আমরা টেস্ট রান করি। FPS ছিল 3 এবং স্কোর ছিল 186
ম্যাক্স পাওয়ার কনজাম্পশন ছিল 30 ওয়াট, আইএফপি হিসাবে যেটা চলনসই বলা চলে। অ্যাট দ্য এন্ড আমরা ফুল সিস্টেমটাকে একটা স্ট্রেস টেস্ট দিই 100% লোডে। 11 মিনিট টেস্ট করার পর ম্যাক্স টেম্পারেচার ছিল 86 এবং সিপিইউ থ্রটলিং ছিল 16 থেকে 20%। যদি থ্রটলের কথা বলি, এই টেম্পারেচারটা আরেকটু কন্ট্রোল করা যেত, সেক্ষেত্রে থ্রটলের পরিমাণটা একটু কমে আসতো। সো যা দিচ্ছে প্রাইস অনুযায়ী চলনসই বল। আর আমাদের বেনকিউর ওপিএসটা ছিল কোন ভার্সন? এরপরে আপনি i5 পাবেন, i7 পাবেন, i9 পাবেন, বাট আমরা বেনকিউতে পাইছিলাম i5। জেনারেশন কোনটা ছিল? ওটা 11 ছিল, ওটা 11 জেন ছিল। আচ্ছা, এবার ওয়ারেন্টি পলিসি পোস্ট কম। আর ওয়ারেন্টি পলিসির কথা বলতে ভাই, এটা 5 বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকছে। অ্যান্ড এমডক্স যেসব ব্র্যান্ডের সাথে কাজ করে, ওই ব্র্যান্ডগুলো যদি ওই দেশে থাকে তারা ওইখান থেকে ওয়ারেন্টি প্রোভাইড করে। তারা 1 বছরের পার্টস ওয়ারেন্টি দিচ্ছে আর 2 বছরের সার্ভিস প্রোভাইড করতেছে। প্যানেল ওয়ারেন্টি 1 বছরের প্যানেল ওয়ারেন্টি। তাহলে 5 বছর ওয়ারেন্টি কিসে? এটা হচ্ছে এক প্রোগ্রাম মার্কেটিংয়ে তারা টোটালটাকে 5 বছর হিসেবে দেখাচ্ছে, 2 + 2 + 1। এখন প্রাইস ওয়াইজ যদি এটা খুবই অ্যাগ্রেসিভ প্রাইস আসতেছে, সো এটাকে কি আমরা একটা এন্ট্রি লেভেলের প্রোডাক্ট হিসেবে ধরবো, নাকি এটা আসলে টপ গুলোর সাথে কম্পিট করা নেব? এটাকে এন্ট্রি লেভেল হিসেবে ধরা যায়। এর থেকে আপনি দামি দামিগুলো পেয়ে যাবেন। আপাতত এমডক্স কোয়ালিটির দিক থেকে হ্যাঁ। এটা কি এন্ট্রি লেভেলে, নাকি না, কোয়ালিটির দিক থেকে ভাই এটা মিড রেঞ্জে বিলং করে। টপগুলোকে মানে কিলার টাইপের বলতে পারেন ক্যাটাগরিতে। ভ্যালু ফর মানি। হ্যাঁ, ভ্যালু ফর মানি। হার্ডওয়্যারের রিলেবিলিটি নিয়ে কি কোনো ডাউট আছে? ভাই হার্ডওয়্যার রিলেবিলিটি নিয়ে ঝামেলা আছে ভাই। আমাদের কাছে ফার্স্টে যে ওপিএসটা আসে ওইটার কানেক্টার ইস্যু থাকে, চেঞ্জ করা হয়। অ্যান্ড নেক্সট যে ওপিএসটা আসছে এটারও হালকা ইস্যু আছে, যেরকম মাঝে মাঝে নো সিগন্যাল ইস্যুটা দেখা দেয়। নো সিগন্যাল দেখায় পরে এটা 1-2বার রিস্টার্ট দিলে ঠিক হয়। এবং এই ধরনের ইস্যু হলে কি ওরা সাথে সাথে চেঞ্জ করে দেয়? আমাদের ইউনিটটা চেঞ্জ করে দিচ্ছে সাথে সাথেই। আচ্ছা, তাহলে হইতে পারে ওয়ারেন্টি সাপোর্ট বেটার এবং একটা ইউনিটের সমস্যা হইতে পারে। তো তোমাদের কি মনে হয় এমডক্স বাংলাদেশে ভালো করতে পারতে? যদি অ্যাগ্রেসিভ প্রাইসটা তারা ধরে রাখতে পারে ডে বাই ডে, তারা যদি নতুন কোনো প্রোডাক্ট আনে, তারা যদি নতুনভাবে সফটওয়্যার আপডেটগুলো আমাদেরকে প্রোভাইড করে, তাহলে আই থিঙ্ক দে ক্যান সার্ভাইভ। মানে ভ্যালু আর পারফরমেন্সের এই মিক্সটা রাখতে পারলে জি ভালো করার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত আমাদের এইখানে সাদা কালারটা বাদে আর তেমন কোনো সেলিং পয়েন্ট পাইতেছি না। দেখি কনসিডার করে দেখা যাক নেওয়া যায় কিনা। তোমরা কি বলো, নেওয়া উচিত কিনা? ফর দ্য প্রাইস উচিত, মানে আমাদের বেসিক ফিচারগুলো যেহেতু হয়ে দিতেছে, তাকে এইখানে আর বেশি টাকা খরচ করার কোনো পয়েন্ট নেই। পয়েন্ট নেই। কিন্তু তুমি এতক্ষণ যে ক্লাসরুমে টিচার দিয়েছি, এটা কি ক্লাসরুম? এটা মিটিংয়ের কি হিসাবে? এখানে আপনি মিটিংয়ের যে অ্যাপগুলো আছে ওগুলো আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। সো আপনি আলাদা করে ডাউনলোড করে যে প্যারাটা সেনা নিতে হচ্ছেন, এভাবে তো আপনি জুম আর টিম স্কাইপ ওগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন। এর কি পেইড ভার্সন দেওয়া আছে? হ্যাঁ, এগুলো এটা আপনার পেইড ভার্সন। ওটা আর কিছু বলতে তো? অ্যামডক্স তো বাংলাদেশে আসবো, কিন্তু এটার ভালো আর খারাপ দুটোই কিন্তু আছে। যদি ভালো দিকে কথা বলি সেটা হচ্ছে এর প্যানেলটা প্রাইস অনুযায়ী যদি বলি জাস্টিফাইড, এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। সাথে থাকতেছে মোজাবুক, ওপিএস এ মোজাবুকটা পেয়ে যাবেন 1 বছরের সাবস্ক্রিপশন সহ। আর পার্মানেন্ট নোটবুক চিয়া নোটবুক 5 তো আছেই। এছাড়া ইনবিল্ট ক্যামেরা তো আছেই, সো আপনি এক্সট্রা টাকাটা খরচ করে লাগতেছে না। শুরুতে যদি খারাপ দিকের কথা বলতে হয়, মোজাবুক 1 বছরের দেওয়া, সে জায়গায় অ্যাটলিস্ট মিনিমাম হলো 2 বছর দেওয়া উচিত ছিল তাদের। অন্য কেউ কি দিতেছে? অন্য কেউ দিচ্ছেন, তাহলে কস বলো কেন এটা? আর সেকেন্ড যদি বলতে হয় এর থার্মাল পারফরমেন্স যদি আরেকটু ইমপ্রুভ হতো, সেক্ষেত্রে আপনি লং সেকশনে গিয়েও একটা কাজ করতে পারতেন। অন্যগুলো কি বেটার? অলমোস্ট সিমিলার, বাট যদি থার্মাল পারফরমেন্সটা এখানে ইমপ্রুভ করা যেত, আই থিঙ্ক দ্য প্রাইস কিলারটা হইতে পারে। কিন্তু ওপিএস এর যে ফর্ম ফ্যাক্টর সবগুলোই মোটামুটি একই রকম, এর মধ্যে এর থেকে বেটার কুলিং করা ডিফিকাল্ট, সো দ্যাটস এ লিমিটেশন। ভাই সাথে কিন্তু লাঠি ফ্রি। এটা এতক্ষণ কোথায় ছিল? ছিল কোথাও। এই লাঠিটা এটা অন্য কোথাও দেখিনি, কি কথা দেখবি? এটা মারার থেকে শুরু করে পড়ানো হয়, সব ক্ষেত্রে কাজে। দেখি একটু দেখো। আর সাথে মারতে পারে, লেখাও যায়, আবার পয়েন্টারের মতো কাজকে। দেখি মারো তো, সৌরভ বড়। ওভারঅল যদি আমরা এই আইএফপিটা নিয়ে বলি, প্রাইস অ্যান্ড পারফরমেন্স ওয়াইজ এমডক্স ভালো একটা ভ্যালু প্রোডাক্ট প্রোভাইড করতেছে। যদি আমরা আরেকটু কম বাজেটের আইএফপিগুলো দেখি, তাহলে ওইগুলায় সফটওয়্যার ইস্যু, ল্যাগ, নানা রকম প্যারা থাকে। এমডক্স বাজেট রেঞ্জের আইএফপিগুলো থেকে সামান্য এক্সপেন্সিভ বাট অলমোস্ট ফ্ল্যাগশিপ রেঞ্জের আইএফপিগুলোর মতো পারফরমেন্স দিতেছে। বলতে পারেন যে এক কথা এটা একটা ফ্ল্যাগশিপ কিলার সেগমেন্টে ফেলা যায়। এমডক্সের জন্য আমাদের পার্সোনাল কিছু ফিডব্যাক হচ্ছে ওয়ারেন্টি পলিসিগুলো আরেকটু ক্লিয়ার করা, ওয়েবসাইটে প্রপারলি মেনশন করা, তাদের যে ফিচার্স এবং ক্লেমগুলো আছে সেগুলো আরও সুন্দরভাবে একটু গুছিয়ে প্রেজেন্ট করা যাইতে পারে। ওভারঅল এমডক্স থেকে সামনে আরো ভালো কিছু এক্সপেক্ট করা যায়। টেকনিক্যালি ফ্ল্যাগশিপ কিলার রেঞ্জে আসলে অনেক কিছুই করার সুযোগ আছে, তো এই সুযোগগুলা এমডক্সের জন্য খোলা থাকবে।